সেরি খাওয়ার কোনো একদিন দেয় তো 3 দিন দেয় না, 3 দিন দিলে একদিন দেয় না। কে দেয় না? ও সেরি দেওয়া হলো তো কাল তো আনা খাই আমরা সেরি কথা রাখছি তো বুড়া আমি। কেন আসছেন বা কোথা থেকে আসছেন আপনি? আমরা ছেলে মেয়ে শেষ বয়স, আমার অর্থ সম্পদ নাই বলে আমাদেরকে দেখতে পারেন। আমার খানিক খাবার খুব সমস্যা। আমরা থাকা খাবার, টয়লেটের, গোসলের, বিভিন্ন রোগের কোনো ওষুধ তত্ত্ব পাই না। মেডিকেলে গেলেও আমাদের কোনো সুচিকিৎসা হয় না। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নুর ইসলাম। কোথা থেকে আসছেন? আনোয়ারা। কোথা থেকে আসছেন? কোন জেলা থেকে? চিটাগাং। চিটাগাং থেকে আসছেন। হ্যাঁ, এখানে কতদিন থেকে আসছেন সিলেটে? 1 বছরের উপরে। আর এখানে থাকবেন না কালকে চলে যাবেন? না না না, কালকে কেন যাবো? 1 বছর থেকে এখানে আপনার বসস্থান? এইখানে আমার রাস্তার উপরেই বসস্থান। আমি না, এরকম হাজার হাজার লোক আছে। দর্শক আমরা এই দেখতে পাচ্ছেন যে অনেকে রয়েছেন। তাছাড়া একটু বলবেন কতদিন থেকে এখানে আছেন? 25 দিন। 25 দিন থেকে এখানেই থাকবেন? না না, গাড়ি চলে যাবো, গাড়ি লেগে যেতে পারি না। কোন জায়গা থেকে আসছেন? আমরা কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে আসছেন। নাম কি আপনার? মোহাম্মদ ফকুল মুন্সি। আচ্ছা বলবেন। অনেকেই রয়েছেন দেখতে পাচ্ছেন, অনেকে মহিলা পুরুষ এখানে। আসলে আমরা দর্শক আমরা অবস্থান করছি সিলেট নগরের শাহজালাল মাজার প্রাঙ্গণ সামনে। দেখতে পাচ্ছি যে অনেকেই এখানে বসবাস করতেছেন। সন্ধ্যা থেকে আমরা দেখতে পাচ্ছি এটা বিষয়টি। অসহায় বিভ্রান্তির মধ্যে আছেন তারা, এখানেই বসবাস থাকার বলছেন মহামারী। দেখতে পাচ্ছি এই দিকে ঢেলে অনেক রয়েছে। আমরা আপনাদেরকে লাস্ট মান্থ থেকে দেখে আসবো। অনেকেই আসছেন এখানে, তাদের ইফতার সেহরি অনেকে না খেয়ে আছেন। চাচা বাড়ি কোন জায়গা? চাচা কোন জায়গায় আপনার বাড়ি? মৌলিবাজার। এখানে কয়দিন থেকে আসছেন? এখানে পর্যন্ত আসেন না যাবে চলে যাবেন? আপনার নাম কি? আমার নাম সিদ্দিক মিয়া। ওখানে আপনার বসস্থান? না, আমার বসস্থান মৌলিবাজার। এখানে থাকছেন মানে অসহায়ের মধ্যে আছেন? অসহায়ের মধ্যে আছেন। আচ্ছা, আপনার ছেলে সন্তান আছে? আছে। কি করেন? চাকরি করেন। ইফতার করছেন? কতটা দিও? কত রাত দিতে? আচ্ছা, সেহরি খাওয়ার প্রস্তুতি আছেন? সেহরি খাওয়ার কোনো একদিন দেয় তো 3 দিন দেয় না, 3 দিন দিলে একদিন দেয় না। কে দেয় না? ও সেরি দেওয়া হলো তো কাল তো আনা খাই আমরা সেরি কথা রাখছি তো বুড়া আমি। আচ্ছা আচ্ছা, পানি খাইয়া রাখছি। পানি খেয়ে রাখছেন? আচ্ছা আচ্ছা। দর্শক আমরা একজন মুক্তি শুনলাম মনক্তি। কত করে জানে এটা? একদিন খাইলে একদিন খাইলে আরেকদিন খাই না, আরেকদিন খাইলে আরেকদিন। আপনার নাম কি? আমার নাম হলো হাসান আলী। কোথা থেকে আসছেন? আপনি কি দিচ্ছেন না? দিচ্ছেন না ভাই কটি? আমরা ভাই এগুলো কি? ছানা রাত্রে খাবার এখন দিয়ে আসছেন? আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি দর্শক আমরা ছানা। আপনার নাম কি চাচা? আমার নাম জাহেদ। জাহেদ, কোথা থেকে আসছেন? এই খাওয়ার অভাবে তো মানে আপনার মেইন বাড়ি কোথায়? নেত্রকোনা থেকে। এখানে কদিন থেকে আসেন? মাসখান থেকে আসেন? দর্শক আমরা রাস্তার ধারে মহামারী করোনা মধ্যে অনেকে বসস্থান করছে, মহিলা পুরুষ ভিন্ন জেলা থেকে আসছেন ওনারা। তো ওনারা কয়েকজনে আমরা সাক্ষাৎ নিয়েছি, আপনারা জানতে পারলেন বা শুনতে পারলেন বিষয়টা। ওনারা বলছিলেন যে কোনো রকমে বসবাস করতেছি, সেখানে আমাদের বসস্থান, যাইবার কোথাও কোনো জায়গা নেই বা অনেকে। আমরা আসলে পুরাটি আপনাদের কাছে আপনাদেরকে আবার বলি, এই সিলেট নগরী শাহজালাল মাজারের প্রাঙ্গণের সামনে আপনারা এখানে অনেকে আসছেন, বসবাস করতেছেন। জি, আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকজন আছেন বসবাস করতেছেন। আপনার নাম কি? মোহাম্মদ আজিজুর রহমান। কোথা থেকে আসছেন? আমার দেশের বাড়ি ঢাকা। ঢাকা। এখানে কতদিন থেকে আসছেন? আসি প্রায় বছর 2 হলো। কত বছর দিয়ে? এখানে থাকার উদ্দেশ্যটা কি? কেন আপনার এখানে জায়গা নাই না এখানে অসহায়ের মধ্যে আছেন দাঁড়িয়ে? আমি অসহায়ের মধ্যে আছি, আমার কিডনির সমস্যা, আবার পায়ের সমস্যা। এখানে
প্রশাসন তো একটা উদ্যোগ দিচ্ছে না, সেটা হচ্ছে যে এখানে কিছু নেশাখোর বেন্ডিখোর যাদের জন্য অসহায় লোকরা ঘুমাইতে পারে না, ইয়ে করে না, হ্যাঁ ঠিকমতো থাকতে পারে না, বেন্ডিখোররা তারপরে ইয়েরা, এদের জন্য প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। আচ্ছা দর্শক, আসলে আমরা শুনলাম যে এখানে অসহায়ের মধ্যে পড়ে আছে অনেক মহিলাও আছেন। আমরা ইতিমধ্যে একজন মহিলাও আছেন এখানে, শুধু পুরুষ না। আপনি কোথা থেকে আসছেন চাচি? বাদেশ্বর থেকে আসছেন। কদিন থেকে আসছেন এখানে? এখানে বসবাস করতেছেন এই মাস থেকে অসহায়ের মধ্যে? ওহ, আপনাকে ইফতার খাইছেন? ইফতার কেউ দিছে? আচ্ছা, যাই হোক, আসলে অনেকে আপনি দেখতে পাচ্ছেন, অনেকে দেখেন আর শুয়ে আছে। আমরা আপনাদেরকে পুরোটা দেখিলাম, দেখেন অনেকে শুয়ে আছেন অসহায়ের মধ্যে। দর্শক, আমরা সিলেটের আবারও বলছি যে এখানে সদর সাইটি আপনারা দেখতে পারলেন মেইন রোডের পাশেই যে অনেক শুয়ে আছেন, অনেকে অসহায় মানুষ, মহিলা পুরুষ সবাই মিলে। তো অনেকে বক্তব্য আপনারা শুনেছেন। আপনারা ইতিমধ্যে আপনারা পুরো শুনলে পারলেন যে অসহায়ের মধ্যে আছেন। ইফতারের করেছেন কোনোভাবেই যে সেহরির কোনো কিছুর আয়োজন হয়নি, বা আসলে অনেকে বলছেন যেটা যে পানি খেয়ে আছেন ওনারা, পানি খেয়ে রোজা ধরছেন গতকালকেই, যে কিন্তু আজকে এখনো পর্যন্ত কোনো কিছু জোয়া হয় নাই। দেখা মানে আশা আছেন যদি কিছু পান তাহলে তারা খাবেন, অনেক জানতে পারলাম। দর্শক, এই ছিল আজকে আমাদের।